গাইস জোন পুশ এমন একটা জিনিস যদি তোমরা সঠিকভাবে এটা বুঝতে পারো এবং সঠিক ব্যবহার করতে পারো তাহলে কিন্তু প্রতিটা ম্যাচেই তোমরা বুইয়া আনতে পারবা। আর জোন পুশ বলতে তোমরা কি বুঝো, লাস্টের জোনে মেডকিট করতে করতে 50-60টা মেডকিট নিয়ে লাস্ট জোনে যাবো আর এনিমিরে এলিমিনেট করে মারমো, এটাই তো জোন পুশ। কিন্তু না গাইস, এটা আসল জোন পুশ না। আসল জোন পুশ কারে কয় আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারো। আর আসল জোন পুশ বলতে লাস্টের জোনে গিয়া যদি টিমমেট রে সঠিকভাবে রিভাইভ টিভাইভ দিয়া এনিমিদের মাইরা মুইরা তারপর বুইয়া নিতে পারো, এটাকেই বলে সফলভাবে জোন পুশ কইরা বুইয়া নেওয়া। আর এই ম্যাচটাই দেখো তেমনই একটা ঘটনা ঘটছে। আমি এখানে আইছি লাস্ট জোনে আমার টিমমেটদের রিভাইভ দেওয়ার জন্য। দেখো 3টা টিমমেটই কিন্তু মরে গেছে আর আমি এখানে মেডকিট করতে করতে অবশেষে আমার টিমমেটদের রিভাইভ দিয়া দিছি। তারপরে কিন্তু ওরা বুইয়াটাও নিয়ে আইছে। তো এত দূর আমরা আসলাম কিভাবে, এরপরে কি হবে এটা জানতে হলে গাইস সম্পূর্ণ ভিডিওটা। আর এই জোন পুশ করার আগে আমাদের কিছু ক্যারেক্টার কম্বিনেশনের প্রয়োজন আছে। অনেকেই জানো আবার অনেকেই জানো না। যারা জানো না তাদের জন্য এই ক্লিপটা দেখো। আমাদের প্রথম ক্যারেক্টার নিতে হবে ম্যাগজিম, যেটা মেডকিট করতে সাহায্য করবে। তারপর সুজি ক্যারেক্টার, যেটা টোকেন বেশি দেবে। তারপর অলিভিয়া ক্যারেক্টার, টিমমেট থাকলেও বেশি এইচপি দেবে, টিমমেট না থাকলেও বেশি এইচপি দেবে। তারপরে গাইস আমাদের নিতে হবে মিশা ক্যারেক্টার, যেটা গাড়ি চালানোর সময় এনিমিরা মারতে পারবে না। তারপর আমাদের লোড আউটের মধ্যে নিতে হবে লেগ পকেট, যেটার দ্বারা তোমরা বেশি সুপার মেডকিট পকেটে নিতে পারবা ব্যাগের ভিতরে। তারপর গাইস সর্বশেষে আমাদের মুনি পেট, যেটা তোমাদের মেডকিট করার সময় 35% এক্সট্রা এইচপি দিয়ে দেবে। এরপরে আমরা চলে যাব ম্যাচের মধ্যে। আর ম্যাচের মধ্যে যাওয়ার পরে তোমাদের টিমমেটদের আগে বলে রাখবা প্রথমে ফাইট করার দরকার নাই, কারণ প্রথমে কিন্তু টোকেন তেমন একটা বেশি থাকে না। আর প্রথমে যদি ফাইট করতে করতে বারবার মরে, প্রথমেই কিন্তু তোমরা টোকেনগুলা সব নষ্ট করে ফেলাইবা। এরপরে গাইস তোমাদের প্রথমে টোকেনগুলা কালেক্ট করতে হবে। আর তোমাদের টিমমেটদেরও বলে রাখবা যে জোন পুশারে একটু সাহায্য করে দিতে, কারণ জোন পুশারের টিমমেটের প্রয়োজন থাকে। যদি গাইস টিমমেটরা সাহায্য না করে তাহলে কিন্তু টোকেন কম পাইবা আর জোন পুশ দিতে কিন্তু অসুবিধা হইব। আর অবশ্যই কিন্তু একটা বাইকের ব্যবস্থা করে নিবা। বাইক পাইলে ভাই অনেক কিছু করান যায়। বাইকের সাহায্যে তোমরা খুব চিপা চাপা দিয়েও ঢুকতে পারবা আর খুব স্পিডেও চালাইতে পারবা। আর আগেই কিন্তু বইলা রাখবা টিমমেটদের প্রথমে যেন ফাইট করে না মরে, কারণ তুমি এখানে টোকেন কালেক্ট করতেছো, তার সাথে সাথে কিন্তু তোমাদের টিমমেটের পকেটেও টোকেন জমা হইতাছে। আর সেই টোকেনগুলা প্রথমে তোমাদের কালেক্ট করে নিতে হবে। তারপরে ওরা ফাইট করিক, যা মন চায় করিক, তাতে কিন্তু তোমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু গাইস প্রথম দিকে কিন্তু ফাইট করতে বলবা না, প্রথম দিকে একটু সার্ভাইভ করতে হবে। তো এখানে দেখো আমার টিমমেটেরা কিন্তু অনেক ভালো, তারা আমাকে একটু সাহায্য করতেছে। আর এই দিকে দেখো টোকেন জমাইতে জমাইতে কিন্তু আমার 10,000 টোকেন হয়ে গেছে। তার মানে আমার যে কয়টা টিমমেট আছে তাদেরও কাছে মোটামুটি 7-8 হাজার কইরা টোকেন অবশ্যই থাকবো। যদিও ওরা সুজি ক্যারেক্টার না আনে, তারপরও কিন্তু তোমার কাছে যদি 10,000 টোকেন থাকে তাহলে ওদের কাছে অবশ্যই 7,000 অথবা 8,000 টোকেন অবশ্যই থাকবো। আর সেই টোকেনগুলো কিন্তু অবশ্যই নিয়ে নিবা। আর এইদিকে আমি আমার টিমমেটদের ডাইকা নিছি যাতে আমার একটু ব্যাকআপ দেয় এখানে সুপার মেডকিট বের করার জন্য, কারণ লাস্ট জন্য কিন্তু আমারই ওদের হেল্প করতে হইব। আর এই টাইমে কিন্তু ওদের আমারে হেল্প করতে হইব। তো এইটা জিনিস কিন্তু অবশ্যই টিমমেটদের মাথায় রাখা উচিত। আর গাইস তোমাদের কিন্তু অবশ্যই কিছু টোকেন রাখতে হইব টিমমেটদের রিভাইভ দেওয়ার জন্য। আর কিছু টোকেন বলতে 8,000 অথবা 10,000 টোকেন কিন্তু অবশ্যই রাখবা, কারণ যদি তোমরা 8,000 টোকেন রাখো তাহলে কিন্তু 4 বার রিভাইভ দিতে পারবা, 4 জন রে 4 বার করে রিভাইভ দিতে পারবা। আর যদি 10,000 টোকেন রাখো তাহলে 5 বার করে রিভাইভ দিতে পারবা। আর অবশ্যই কিন্তু লাস্ট জোনে বারবার মরবো, এই কারণে অবশ্যই কিন্তু 10,000 টোকেন রাখবা। আর 10,000 টোকেন পাইবা কিভাবে, তোমাদের তো আগেই বলছি টিমমেটদের আগে ফাইট করতে বলবা না, ওদের একটু হোল্ড করে থাকতে বলবা। তারপর তোমাদের টোকেন দিয়ে ওদের মরে যাইতে বলবা। আর এইখানে দেখো আমি আমার টিমমেটদের বলে রাখছি যে তোমরা সুপার মেডকিটগুলো নিয়ে আলাদা করে রাখো। আর অনেক জায়গায় দেখছি অনেকেই সুপার মেডকিট বের করতে করতে ভাই পাগলা হয়ে যায়। বের করতে থাকলে ভাই আর থামি নাই, লোভে মানে না ভাই। অনেক কটা সুপার মেডকিট বের হয়েছে, তার মানে আরও সুপার মেডকিট বের হইব, এই অনুযায়ী ওরা খালি খুলতেই থাকে। কিন্তু গাইস সুপার মেডকিট তেমন একটা বের হয় না, আর ওই দিক দিয়ে কিন্তু টোকেন শেষ হয়ে যায়। আর এইখানে দেখো আমার কাছে কিন্তু এখনো 10,000 টোকেন আছে। আর এইদিকে আমার টিমমেটের কাছেও কিন্তু আরও টোকেন আছে, এই কারণে আমি খুলতে আসি। কিন্তু সেফটির জন্য আমি 9,000-এর মতন টোকেন পকেটে রাখা দিছি। তারপরে এখানে দেখো আমাদের জোন কিন্তু অনেক ছোট হয়ে গেছে। আর আমাদের সুপার মেডকিট মোটামুটি 30-40টার মতন নেওয়া শেষ গাইস। 40টা সুপার মেডকিট অনেক বেশি। আর এইদিকে কিন্তু আমার ব্যাগের মধ্যে তেমন একটা জায়গা নাই। তারপর আমার টিমমেটের ডাকতেছে ভাই আসো সুপার মেডকিট নিয়ে যাও, কিন্তু আমি এইদিকে বলবো কেমনে ভাই, আমার মাইকের মধ্যে গ্লিচ চলতেছে। আর অবশ্যই খেয়াল করবা তোমাদের গাড়িটা যেন বেশি ড্যামেজ না খায়, গাড়ি সাবধানে চালাইবা। আর এনিমির থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখবা। আর দূরত্ব বজায় রাখতে গেলে তোমাদের কিন্তু মাঝখানে ভুলেও ঢোকা যাবে না। গাড়িটা চালাইবা জোনের সাইডে যেদিক দিয়ে জোনটা দেখবা গোল হয়ে আছে, ওই গোলের সাইডে ঘেঁষে বেড়াইবা। আর ওইদিকে কিন্তু এনিমি একটু কম থাকে। আর এই ম্যাচের মধ্যে কিন্তু জোন পুশার অনেক বেশি থাকে। আর এই বেশি থাকার কারণে তোমাদেরও একটু সেফটি থাকে, কারণ অনেকগুলো গাড়ি চলাচল করে। এই কারণে গাইস কোনটা জোন পুশার কোনটা জোন পুশার না এগুলা কিন্তু এনিমি বোঝে না, যেই গাড়ি পায় ওই গাড়ি ফাটাইয়া দেয়।
আর বাইক থাকলে তো ভাই কোনো কথা নাই, চিপা চাপা দিয়ে চালান যাবো আর খুব স্পিডে চালান যাবো। এই কারণে গাইস বাইকটা অবশ্যই চালাইবা। আর এখানে দেখো আমার টিমমেটে আমাদের সুপার মেডকিট দিতেই আছে, কিন্তু আমি না করে দিছি, তারপরে কিন্তু আমার দিতে আছে। পরে ওই বুঝতে পারছে যে আমার ব্যাগে তেমন একটা জায়গা নাই, পরে ওই নিয়ে চলে গেছে। আর এখানে আমার একটা এনিমি কিন্তু মাইরে দিত ভাই আর একটু হইলে, কিন্তু আমার কপাল ভালো আসিল, যে কারণে গাইস গুলেল মাইরা একটু সেফটি নিয়ে নিছি। কিন্তু তোমরা এই কাজ করবা না, তোমরা মাইকটা খুলে কথা বলবা। কিন্তু আমি এই ম্যাচে কথা বলি নাই, তারপরও কিন্তু আমার টিমমেটেরা বুঝতে পারছে। আর এইখানে কিন্তু আমি আমার টিমমেটদের বলছি মাইক খুলে যে তোমরা এখন ফাইট করো, ফাইট করার পরে তোমরা মরো, আমি তোমাদের রিভাইভ দিব। কিন্তু ওরা বুঝতেই আসে না, ওরা কয় ভাই আমাদের বুইয়া অবশ্যই দরকার, কোনো রিস্ক নিতে চাই না। এই কারণে গাইস পরে আমি বিরক্ত হয়ে গেছি। তারপর ওরা লাস্টের দিকে কিন্তু ফাইট করতে গেছিল, আর আমি ওই টাইমে কিন্তু জোন পুশ কইরা বুইয়া নিয়ে আইছিলাম। আর জোন পুশ বলতে আমি কিন্তু লাস্টে গিয়া ওদের রিভাইভ দিছি। আর এখন জোনটা দেখো, জোনটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। এই জোনের ভিতরেও যদি আমি রিভাইভ দিতে যাই, তারপরেও আমার কিন্তু সুপার মেডকিট খরচ পড়বো মোট 10-15টার উপরে। আর যদি একদম শেষের জন্য আমি ওদের রিভাইভ দিতে যাই, তাহলে কিন্তু আমার 20 থেকে 25টার উপরে সুপার মেডকিট খরচ হবো। কিন্তু আমার কাছে কিন্তু যথেষ্ট পরিমাণ সুপার মেডকিট আছে, পর্যাপ্ত পরিমাণ। আর এগুলা দিয়া কিন্তু আমি অবশ্যই 2-3 বারের মতন রিভাইভ দিতে পারবো। আর এইদিকে দেখো আমার একটা টিমমেট কিন্তু শহীদ হয়ে গেছে। আর অবশ্যই খেয়াল রাখবা, একটা টিমমেট মরলে কিন্তু রিভাইভ দিতে যাবে না, কারণ একজনের জন্য এত বড় রিস্ক নেওয়া উচিত না। যদি 2 জন অথবা 3 জন মরে তাহলে কিন্তু রিভাইভ দিতে যাইবা। আর এইদিকে কিন্তু আমার 2টা ব্যাকআপ প্লেয়ার আছে, ওরা যদি নক হয় তাহলে কিন্তু আমি যাব রিভাইভ দিতে, কিন্তু তার আগে যাব। লাস্টের জন্য যেগুলা গাড়ি চালায় এগুলা কিন্তু ভাই বলদ, এগুলা কিন্তু আসল জোন পুষার না। আসল জোন পুষার বলতে লাস্টে গিয়া যদি রিভাইভ দিতে পারো তাহলেই কিন্তু জোন পুশ হয়। আর লাস্টের দিকে দেখবা যে বেশিরভাগ গাড়ি কিন্তু ফাইটা যায়। তার মানে কি বুঝলা, এতক্ষণ ধরে কষ্ট করলা, এত কিছু করলা, তারপরে সুপার মেডকিট নিয়ে আইলা যে লাস্টের জন্য আমি এলিমিটেড কইরা তারপরে এনিমিদের মাইরা বুইয়া নেমো, কিন্তু লাস্টে গিয়া কিন্তু ভেজাল হয়, এনিমিরা গাড়ি ফাটায় তারপর মাইরা দেয়, আর পুরা পরিশ্রমটা বৃথা চলে যায়। আর তোমরা যদি এই জায়গায় রিভাইভ দিয়া খেলো তাহলে কিন্তু অবশ্যই বুইয়া করতে পারবা। আর এদিকে দেখো আমার 2টা টিমমেট কিন্তু মরছে, আর জোনটা দেখো একদম লাস্টের জোন কিন্তু টান দিয়ে দিব এখন। আর এই টাইমে যদি আমরা রিভাইভ দিতে যাই তাহলে কিন্তু আমাদের এইচপি অনেক কাটবে, তারপরে কি আমরা রিভাইভ দিতে পারবো কিনা সেটা দেখো। আর আমি ওদের আগেও বলছিলাম ভাই মরো, কিন্তু গাইজ ওরা মরে নাই, আর এই লাস্টের জোনে গিয়া মরছে। আর এই জোনের মধ্যে কিন্তু এইচপি অনেক বেশি পরিমাণে কাটবো, তারপরেও কিন্তু আমরা অনেক বড় একটা রিস্ক নিছি, কারণ তোমাদের তো দেখাইতে হবে, তোমাদেরও তো শেখাতে হবে কিভাবে জোন পুশ দিতে হয়। আর এই টাইমে কিন্তু আমি সুপার মেডকিটগুলো খরচ করতে করতে যাইতেছি আমার টিমমেটের রিভাইভ দিতে, যেহেতু 2 জন মরছে। আর এইদিকে এলাইভ আছে দেখো 4 জন, মানে আমরা 2 জন আর বাড়তি এনিমি 2 জন। আর আমাদের টিমমেটদের যদি রিভাইভ দেই তাহলে কিন্তু এনিমির পরিমাণ একটু কমবো আর আমার টিমমেটের পরিমাণ বাড়বো, তার মানে কি আমরা বুইয়া পাবোই, অবশ্যই পাবো। আর এদিকে দেখো টিমমেটদের রিভাইভ দিতে গিয়ে কিন্তু আমি নক হয়ে গেছি, তারপরে কিন্তু কোনো সমস্যা নাই। আর এইদিকে আমার 4টা টিমমেটই কিন্তু ওদের মাইরা বুইয়া নিয়ে আইছে। তো এইভাবেই কিন্তু জোন পুশটা করতে হয়, আর লাস্টের জন্য এইভাবেই সার্ভাইভ করে তোমাদের টিমমেটদের রিভাইভ দিতে হয়। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।